এখন আমি শুনুকে ছাড়বো, শুনু কি করে দেখি একটু। শোনো, বাবা আছে, বাবা আছে, বাবা আছে, বাবা আছে, বাবা আছে। ওলি বাবলি, দাঁড়া দাঁড়া বিস্কুট। শোনো, ও খাওয়া, ও আগে দেখলো তোমার কতদিন পরে, ও তোমার দেখলো কত, দেখো লাগবে খামছি। শোনো বাবা, বাবা কি আনন্দ। না সিঁড়ি মধ্যে তো আনন্দকে নিয়ে আসছে, দুইটা একবারে নিয়ে যাবে। শুনো বাবা আছে, আজকে খাওয়ার অত গদ নাই, মাছ দিয়ে ভাত নিয়ে গেলাম, খাইলই না, হ্যাঁ সকাল থেকে কিচ্ছু হয়নি, ওর 2 দিন পরে পরে ঢং হয়ে। তোমাদের ওই থেকে শুনতেছে, তোমার আওয়াজ শুনে, নাহলে অন্য কেউ যদি হইতো ভুল গিয়েছে তো, তোমার গন্ধ পাইছে লাগছে। আদর করে যে, হ্যাঁ আদর করবে, একটু মুখ দাও, মুখ দাও, চাটবো চাটবো একটু চাটবো চাটবো। দেখো বন্ধুরা, হঠাৎ করে তোমাদের দাদাভাই চলে এসেছে, একটু দরকার আছে তার জন্য এসেছে। আর এই দেখো একটা প্রেশার কুকার নিয়ে এসেছে, আমি বলেছি একটা প্রেশার কুকার নিয়ে এসো, মানে 5 লিটারই আছে, ওটা নিরামিষ। আমিষ ঘরেরটা ছোটো 3 লিটারই, ওটা দিয়ে মানে তোমাদের দাদাভাই আসলে অসুবিধে হয়, ওটা দিয়ে রান্না করলে মানে আমাদের সবার হয় না, তার জন্য ভাবলাম নিরামিষ আছে একটা 5 লিটার, ওটা আমিষ করে ফেলেছি, এখন নিরামিষের জন্য আরেকটা 5 লিটারই নিয়ে এসছে। এই দেখো তোমাদের একটু দেখাচ্ছি কুকারটা কীরকম হয়েছে জানিও। আর এই কুকারটা না খুব ভালো, খুব মজবুত একদম, মানে চাদরটাও ভীষণ মোটা। এক হাতেও ওঠানোই যায় না, মানে এত ভারী, 2 হাত লাগে এটা তোলার জন্য। আর দেখো সকালবেলা আমি একবার মাছ রেখে মানে রান্না করেছি, তোমাদের দাদাভাই আসবে তাড়াতাড়ি রান্না করেছি। এখন দেখো আবার মাছ নিয়ে আসলো, এখন এই মাছগুলো আবার কাটতে কত সময় লাগবে, কাটবো, রান্না করব, তারপরে খাবে। দেখো 2টা কাতলা মাছ এনেছে, আর কাতলা মাছ কাটতে না ভীষণ দেরি হয়, মানে এটা ধরে ছুলা না খুব মুশকিল হয়, মাছটা মোটা হয় না, তার জন্য কাটতে ভীষণ অসুবিধে হয়। যেটা মানে রুই মাছ হলে ওটা চিকন হয়, ধরতে সুবিধে হয়, এটা ভীষণই অসুবিধে হয় ছুলতে। আমি তো বাজার থেকে আনলে কেটে নিয়ে আসি, তোমাদের দাদাভাই তাড়াহুড়ো করে চলে এসেছে, তার জন্য আর কাটা হয়নি, এভাবেই নিয়ে এসেছে। শুনু দেখছে, ও দেখবে, দূর থেকে দেখবে, ও কাঁচা মাছ দিলেও ও খাবেও না, ধরবেও না, ও দূরে বসে বসে দেখবে। ও মাছ অত একটা পছন্দ করে না, মাছ দিলেই একবার দিলে মানে অল্প খেলে পরের বার আর খেতে চায় না, ও মাংস আর ডিমটা বেশি ভালোবাসে। আমাকে বলছে খাবে, বলছে মাছ কাটলে ও সাথেই বসে থাকবে, ও দেখবে, আমি জিজ্ঞেস করবো কোনটা খাবি না খাবে, ও বলবে এটা ওটা দেখাবে মুখ দিয়ে, কিন্তু ও ধরবে না। সকাল থেকে আমি মানে সব কাজ সেরে রান্না করেছি, আমি ভাবছি আসলেই স্নান করে খেতে বসবে, এখন আবার মাছ নিয়ে আসলো। দেখো তো এটা আমার কি করতে কম সময় লাগে, এগুলো রেডি করতে করতে এখন আবার কতক্ষণ লাগবে, তারপরে রান্না করব, তারপরে খাবে। কী করবো, এখন নিয়ে এসেছে, করতেই হবে, আস্তে আস্তে কাটি, দেখি কতক্ষণে হবে, যখন হবে তখনই খাবে। কী করবো, বেশি কিছু বলাও যাবে না, পরে রাগ উঠবে, পরে বলবো এ খাবো না, তার জন্য কিছু বলি না, চুপচাপ করে কেটে নেই, কেটে রান্না করি, আর কি করব বলো।
তোমাদের দাদাভাই আসার কথা ছিল না, মানে একটু দরকার আছে তো তার জন্য এসেছে। মানে কতদিন হলো গেল, 2 মাস হয়েছে মাত্র গিয়েছে। 2 মাস পরেই আবার আসতে হয়েছে। এত তাড়াতাড়ি তো আসা যায় না, 6 মাসের আগে আসা যায় না। এখন দরকার পড়েছে, এখন কি করা যাবে, আসতেই হবে। তার জন্যই আসলো, বেশি দিন থাকবে না। এই দেখো আমার মাছ কাটা হয়ে গেছে, এখন ধুয়ে রান্না করব। দেখো পিসগুলো একটু বড় বড়ই করি, বেশি ছোটও না বেশি বড়ও না। এর থেকে আর বড়ও করা যাবে না, এর থেকে ছোটও করা যাবে না। বেশি বড় হলে না ভাজতে অসুবিধে হয়। এই দেখো মাথাগুলো আমি ফালা করে নেই, তাহলে না ভাজলে সুন্দর হয়। আর আস্ত মাথা ভিতরটা না বেশি একটা ভাজা হয় না, কাঁচা থাকে। দেখো মাছ কাটা ধোয়া বাছা হয়ে গেছে, ভাজাও হয়ে গেছে। এই দেখো আলু কেটে রেখেছি, এখানে পেঁয়াজ আছে আর টমেটো আছে। এখানে মানে মাছ দিয়ে রান্না করব, আলু দিয়ে রান্না করব। সব কেটে রেডি করে তারপরে মানে রান্নাটা করব। দেখো টমেটো কেটে রেখেছি, আজকে আলু দিয়েই রান্না করব। বেগুন আছে, এখন বেগুন দেব না, বেগুন দিলে মানে এত একটা ভালো লাগবে না। আর এখানে মশলা বাটা আছে, এখানে পেঁয়াজ আছে, লঙ্কা আছে, জিরে আছে। এই দেখো ঘরে অল্প ধনিয়া পাতা ছিল, এগুলো বেছে নিলাম, এখন ধুয়ে কেটে নেব। আর মাছের মধ্যে একটু ধনিয়া পাতা দিলে ভালো হয়, সেন্ট হয়, নাহলে না অত একটা টেস্ট হয় না।